নাজমুল, সজীব, আমি যখনই ওই লোকটার কথা মনে করি তখনই আমার গা শিউরে ওঠে। তো এখন কি করতে চাস বন্ধু? কি এমন আছে ওই কবরস্থানের ওইখানে? আমাদের কি গিয়ে দেখা দরকার না? যদি আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? ওই জায়গাটা যাওয়া কি আমাদের ঠিক হবে? দেখ নাজমুল, সজীব, আমি জানি না যে ওইখানে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে কি হবে না, তবে আমাদেরকে ওইখানে যাইতে হবে, আর এই মরণ খেলাটা আমাদেরকে যেভাবে হোক বন্ধ করতে হবে। সেইটা অবশ্যই ঠিক বলছস। এবার বল, তোরা কি আমার সাথে ওইখানে যাবি? আর যদি তোরা ভয় পাস সমস্যা নাই, আমি একাই ওইখানে যাব। হ্যাঁ বন্ধু, আমি তোর সাথে যাব। তোরা দুইজন যাবি আর আমি কি একা বসে থাকবো? আমিও তোদের সাথে যাব। তাহলে চল, দেরি না করে এখনই রওনা করি। ঠিক আছে বন্ধু, তাহলে চল। আজকের আকাশটা একদমই পরিষ্কার, একদম দিনের মতোই বোঝা যাইতেছে। হ্যাঁ নাজমুল, আজকে জ্যোৎস্না রাত, সবকিছু একদম পরিষ্কার দেখা যাইতেছে। আরে এটা তো সেই কবরস্থানটা। এই সজীব, সামনে গাড়িটা ব্রেক কর তো। আচ্ছা ঠিক আছে। নাজমুল, গাড়িটা ব্রেক কর। এটাই কি সেই জায়গা? আমার কাছে তো মনে হইতেছে এই কবরস্থানটাই হবে। আচ্ছা, গাড়ি থেকে নাম তো। আমার কাছে তো মনে হইতাছে এটাই সেই কবরস্থান। ওই দিন যে লোকটা বলছিল, আমার মনে হয় এটাই সেই জায়গাটাই। তাহলে কি করতে চাস তোরা এখন? আমাদের এখন একটাই কাজ করতে হবে, এই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে হবে আর গিয়ে সেই কবরটাই খুঁজে বের করতে হবে যেখানে এত কিছু ঘটে গেছিল। তাই করি, চল। আচ্ছা ঠিক আছে, ওইখানে যাব, কিন্তু একটু সাবধানে দেখে শুনে চল তাহলে।